আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন বসুমিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ে যে পর্ণদাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ তমলুক হ্যামিল্টন হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে থেকে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন, এটা হবে 3 দিনের জন্য। এরপর একের দুই আছে, তালনবমী কোন মাসে পালিত হয়, এটা হবে তালনবমী ভাদ্র মাসে পালিত হয়। এরপরে একের তিন যেটা আছে, আকাশে দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে, এটা হবে স্বপ্ন দেখি রূপকথায় থেকে। এরপরে একের চার যেটা আছে, যেই না তাকে ধরতে যাব তাকে বলতে বোঝানো হয়েছে, এটা হবে কাঠবিড়ালিকে। এরপরে এক থেকে 5, বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে, ডিগবাজি খায়। এরপরে এক থেকে 6, মিষ্টি কবিতাটির কবি হলেন, এটা হবে প্রেমেন্দ্র মিত্র। এরপরে এক থেকে 7, পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে, এটা হবে ক্রিয়ার। এরপরে এক থেকে 8, অজ্ঞ শব্দটির বিপরীত শব্দ হলো বিজ্ঞ। এরপর এক থেকে 9, উত্থান শব্দটির বিপরীত শব্দ হলো পতন। এরপরে এক থেকে 10 যেটা আছে, বইটা তোমাকে, এটা হবে দেব হবে। এরপরে এক থেকে 11 যেটা আছে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রেখাঙ্কিত পত্রে অর্থাৎ দিন মোর, এটা হবে উত্তম পুরুষ। এরপরে 2 থেকে যেটা আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2 থেকে 1 যেটা আছে, সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন, সূর্য সেন উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। এরপরে 2 থেকে আছে, নেপালের পিতার নাম কি, নেপালের পিতার নাম হলো ক্ষুদিরাম ভট্টাচার্য। এরপরে 2-3, পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল, এর উত্তরটি হলো মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায়, তাই পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছিঁড়ে নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে 2-4 যেটা আছে, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, এর উত্তরটি হলো একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তাঁর মাথার ওপর গাছের পাতাদের ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এরপরে যেটা আছে 2-5, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। এরপরে 2-6 যাচ্ছে, আখ সবার চাইতে মিষ্টি কেন, এর উত্তরটি হলো এই যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আখ আমাদের কাছে এত মিষ্টি লাগে, অর্থাৎ কষ্ট করে আখ চিবিয়ে খেতে হয় বলে আখ সবার চাইতে মিষ্টি। এরপরে 2-7 যেটা আছে, সে এমনি নেমন্তন্ন করবে, বাক্যটি থেকে পুরুষ ও পক্ষ খুঁজে নিয়ে লেখো, এখানে সে ওটা হচ্ছে প্রথম পুরুষ। এরপরে 2-8 যেটা আছে, তুই একটা বোকা, বাক্যটি লিখে পুরুষ ও পক্ষের নিচে দাগ দাও, এখানে তুইটা হচ্ছে মধ্যম পুরুষ। এরপরে 2-9 যেটা আছে, লিঙ্গ কত প্রকার ও কি কি, এর উত্তরটি হলো লিঙ্গ 4 প্রকারের, যথা 1 হচ্ছে পুংলিঙ্গ, 2 স্ত্রীলিঙ্গ, 3 উভয়লিঙ্গ এবং 4 ক্লীবলিঙ্গ। এরপরে 2-10 যেটা আছে, কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে, তবে পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। এরপরে 2-11 যেটা আছে, প্রথম পুরুষ কাকে বলে, এর উত্তরটি হলো বাক্যে বক্তা ও শ্রোতা ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রতি যে পুরুষ বা পক্ষ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে, যেমন সে আসবে, ওরা গাইবে, এখানে সে ওরা এগুলি সবই হচ্ছে প্রথম পুরুষ। এরপরে 3 থেকে যেটা আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 3 থেকে 1 যেটা আছে, পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে বন্ধুত্ব হয়েছিল, এর উত্তরটি হলো কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল, হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের। ঘুড়ির মালিকেরা যখন
সুতো ছাড়ার খেলা খেলছে। সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্যাঁচের লড়াইয়ের মধ্যে দুজনে ফন্দি আঁটে একসঙ্গে উড়ে পালানোর শেষ পর্যন্ত সফল হয় তারা। বন্ধুত্বের ভরসায় পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপরে যেটা আছে 3 থেকে 2, ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি কেন? এর উত্তরটি হলো এই যে গরিব গৃহস্থ ক্ষুদিরাম ভট্টাচার্যের সারা বছরই কষ্টে দিন কাটে। এবারে বর্ষায় তার পরিবারের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। যজমান ও শিষ্যদের বাড়ি থেকে পাওয়া ধান ও শেষ হয়ে গেছে, তাই ক্ষুদিরামের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। এরপরে 3 আছে আগুন লাগিয়েছে টেলিফোন ও আর টেলিগ্রাফের অফিসেও, কারা কেন এমন করেছিল? এর উত্তরটি হলো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহরে একদল সাহসী ছেলে এমন কাজ করেছিল। পরাধীন ভারতবর্ষে যোগাযোগের সবথেকে দ্রুত মাধ্যম ছিল টেলিফোন ও টেলিগ্রাফ। চট্টগ্রামের ইংরেজ শাসকরা যাতে দেশের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ না করতে পারে, তাই প্রথমেই এই দুটো অফিসে আগুন লাগানো হয়েছিল। এরপরে 3 যেটা আছে বোম্বাগড়ের রাজার পিসি ও খুড়ো কি করেন? এর উত্তরটি হলো এই যে বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, আর রাজার খুড়ো হচ্ছে হুঁকোর মালা পরে নাচেন। এরপরে যেটা আছে 3 থেকে 5, মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে কবি চাওয়া পথ যেটা, এটা একই সঙ্গে কবি চেয়েছেন তার চলার পথ যেন দীর্ঘ হয়, তবে সেই দীর্ঘ পথ মসৃণ হোক তা তিনি চাননি। তিনি চেয়েছেন সেই পথ হোক ভাঙাচোরা ও পথে থাকবে চড়াই উতরাই, সেই পথে পিছলে পড়া এবং হোঁচট খাওয়ার সম্ভাবনাও থাকবে। এরপরে যেটা আছে 3-6, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপরে 4 আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের নিজের ভাষায় উত্তর লেখো। 4 যেটা আছে বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে তা পরপর লেখো। এর উত্তরটি হলো বোম্বাগড়ে যেসব আজব ঘটনা ঘটে সেগুলি হলো, এই যে এখান থেকে বলবো, রাজা সবসময় ছবির ফ্রেমে আমসত্ব বাঁধিয়ে রাখে, তার রানীর মাথায় সবসময় বাঁধা থাকে পালিশ, আর রানী দাদা পাউরুটিতে পেরেক ঠোকে। এছাড়া বোম্বাগড় রাজ্যের কারো সর্দি হলে সে ডিগবাজি খেয়ে চলে, সেখানে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। আবার সেই রাজ্যে পণ্ডিতরা তাদের টাকের ওপর ডাক টিকিট লাগায় এবং রাতে তাদের ট্যাগ ঘড়ি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে। বোম্বাগড়ের রাজা সিরিজ কাগজের বিছানায় ঘুমোয়। রাজসভা চলাকালীন সে হঠাৎ হুক্কা হুয়া বলে চিৎকার করে ওঠে, আর মন্ত্রীমশাই রাজার কোলে বসে কলসি বাজাতে থাকে। শুধু তাই নয়, ভাঙা শিশি বোতলও ঝোলানো থাকে বোম্বাগড়ে রাজ সিংহাসনে। রাজার আত্মীয়দের কার্যকলাপও অদ্ভুত। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচতে থাকে। এরপর এটা আছে 4-2, রাত্রে উত্তেজনা গোপালের ঘুম হয় না। গোপালের ঘুম না হওয়ার কারণ কি? রাত্রে সে কি কি স্বপ্ন দেখেছিল? এর উত্তরগুলি হলো, এই যে এর উত্তরটি বলে দেব। গোপালের ঘুম না আসার কারণ এখান থেকে বলে দেব।
তালনবমী গল্পে রাত্রিবেলা উত্তেজনা গোপালের চোখে ঘুম আসছিল না। পরের দিন তালনবমীর ব্রত, জটি পিসিমাদের বাড়িতে, সেই উপলক্ষে গ্রামের সবার নেমন্তন্ন, সেখানে তারাও নিমন্ত্রিত থাকবে বলে গোপাল নিশ্চিত ছিল। অনেকদিন পরে তারা পেট ভরে খেতে পারবে ভেবেছিল। শুধু তাই নয়, সেখানে অনেক ভালো ভালো খাওয়ার সুযোগও হবে ভেবেছিল গোপাল। এইসব কারণেই গোপালের চোখে ঘুম আসছিল না। রাত শেষ হয়ে কখন সকাল হবে সেই অপেক্ষায় করছিল সে। এরপর এটা হচ্ছে রাত্রে সে কি কি স্বপ্ন দেখছিল, এর তো হলো এই তালনবমী উৎসবে আগের রাতে গোপাল স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রণে গেছে, যেখানে তাকে জটি পিসিমা ও তার মেয়ে লাবণ্যদীপ খুব আদর যত্ন করে নানা রকমের ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে যে সে আসলে স্বপ্ন দেখছিল। এরপরে 4-3 যেটা আছে, কেমন মানুষ এই মাস্টারদা। মাস্টারদা কেমন মানুষ ছিলেন তা লেখো। এর উত্তরটি হলো, প্রথম যেটা হচ্ছে সাদাসিধে জীবনযাপন। উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন। তিনি কথা বলতেন খুব কম, পোশাক পরতেন খুব সাদাসিধে। তিনি সবসময় ধুতি পরতেন, সঙ্গে পাঞ্জাবি বা শার্ট। হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। এরপর এটা আছে বিশেষ গুণ। তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন। সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না। ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এ মানুষটি অন্যরকম। এরপর এটা আছে 5 দাগে নিচের যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। 5 দাগে যেটা আছে, তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো, এখানে আছে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। আর এটা তোমরা হচ্ছে বন্ধুকে রূপান্তরিত করে দিয়ে লিখবে। এই যে তলে এটা আছে না, এই যে প্রিয় বন্ধু, যে তোমার বন্ধুর নাম লিখবে। আশা করি তুই এবং কাকু কাকিমা ভালোই আছিস, আমরাও ভালো আছি। তারপর বলবে যে এই যে আমার বার্ষিক পরীক্ষার ফল আজই প্রকাশিত হয়েছে। তুই শুনলে খুশি হবি যে আমার ফল ভালো হয়েছে। প্রতি বিষয়ে আমি পাস করেছি, শুধু তাই নয়, প্রতিটি বিষয়ে আমি ক পেয়েছি। গণিতে আমি ক্লাসের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছি। তুই বলেছিলে ফল ভালো হলে তুই একটি গল্পের বই উপহার দিবি, মনে আছে তো? এরপর এটা লিখে দেবে। আশা করি তোর পরীক্ষা ফল ভালো হয়েছে, তুই ভালো থাকিস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস। দিয়ে ইতি এবার হচ্ছে যে তোর দীপক বা যাই হোক তোমার এখানে নামটা বলে দেবে। এরপর এখানটা তোমাদের বন্ধুর ঠিকানাটা দিয়ে দেবে। আর এখানটা হচ্ছে তোমার নিজের ঠিকানাটা দিয়ে দেবে। এভাবে তোমরা লিখে দেবে। এরপর এটা হচ্ছে 5-2, ছাত্রাবাসে কেমন আছো তা জানিয়ে মাকে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো, এই যে এখানে যেটা আছে, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি হচ্ছে চিঠি লেখো। এখানটা তোমরা কেবলমাত্র মাকে করে দিয়ে এটা হচ্ছে লিখে দেবে। দেখে নাও, এটা ভালোভাবে লিখে দেবে। এরপর এটা আছে 6 দাগে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 6 দাগে যেটা আছে গাছ আমাদের বন্ধু। এই উত্তরটি তোমাদের ভাষাপাঠ বইতে আছে, তাও এটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। এইটা তোমরা ভালোভাবে দেখে নাও, এটা লিখে দেবে। এরপরে এটা আছে 6-2, স্বামী বিবেকানন্দ
এই যে স্বামী বিবেকানন্দ, এটা তোমরা এটা দেখে দেখে লিখে নাও খাতায়। আর এটি আমি বলে দিচ্ছি না, বলে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এটি আর বলে দিচ্ছি না। তোমরা এটা দেখে দেখে খাতায় লিখে নাও ভিডিওটা স্ট্যান্ড করে। এরপরে এটা হচ্ছে তোমার দেখা একটি উৎসব। এই তোটি হলো, এই যে এটিও তোমরা এটা দেখে দেখে লিখে নাও। এই যে আমার দেখে একটি মেলা বা উৎসব, এটাই বলে দেবে। তোমরা এইভাবে এটা পুরোপুরি লিখে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে 15 নম্বরের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।